আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লকট নিয়ে নিয়েছি। এগুলো গাছের লকট, কতটা টাটকা টাটকা। বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে এই লকটগুলো পড়েছিল। সেই লকটগুলো নিয়ে এসে আমি একটু বানিয়ে নিলাম। লকট বানিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা হয়তো যারা অনেকেই লকট খেতে বেশি পছন্দ করি না, তারা কিন্তু এইভাবে বানিয়ে খেলে লকটের টেস্ট নিতে পারবো। সিজনের ফল সবারই একটু একটু খেতে হয় এবং সবাই খেতে খুব ভালোবাসে। তো আপনাদের কাছে এই বানানো পদ্ধতিটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় টাটকা লকটগুলোই আমি কিন্তু নিয়ে নিয়েছি। সবগুলোই একদমই ফ্রেশ। আজ বৃষ্টি হয়েছিল, একটু ধমকা হাওয়া বয়েছিল। সেই হাওয়াগুলোতে লকটগুলো ঝরে পড়ে গেছে। লকটগুলো একদমই একুরেট পেকে গেছে, সেই জন্যই বাতাসে, অল্প বাতাসেই সবগুলো ঝরে পড়ে গেছে। লকটগুলোর ভিতরে অনেক রস, খেতে খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আজকে একটু এগুলোকে বানালে হয়তো আরও ভালো লাগবে। তো চলুন দেখি স্টার্ট। দেখতে পাচ্ছেন লকটগুলো কত সুন্দর সাঁতার কেটে নিচ্ছে। আমার ফ্রেশভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে একটা ছুরির সাহায্যে লকটগুলোকে ভালো করে একটু গোল গোল করে কেটে নিচ্ছি, একটু চাক চাক করে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার কারণে ভিতরে কোনো পোকা থাকলে কিন্তু একদমই দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে লকটগুলো একটু পোকা, সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। সবগুলো লকট এভাবে আমি চাক করে কেটে নিব। লকট দিয়ে অনেক রকমের আচার কিংবা জেলি কিংবা এভাবে বানিয়ে কিন্তু খাওয়া যায়। আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন এরকম কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। আমার কাটা হয়ে গেছে। এখানে বিট লবণ, চিনি আর দিলাম রেড চিলি পাউডার। সবগুলো উপকরণ একইভাবে অ্যাবজর্ব করে দিয়ে উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। খেতে এতটাই ভালো হয়েছিল যে সবাই প্রশংসা করেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।